হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয়? 14ই সেপ্টেম্বর, 14ই আগস্ট, 17ই এপ্রিল নাকি 18ই নভেম্বর? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, 17ই এপ্রিল। বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় 17ই এপ্রিল। পরের প্রশ্ন 2 নম্বর, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গাঙ্গেয় বদ্বীপ, ব্রহ্মপুত্র বদ্বীপ, ইরাবতী বদ্বীপ নাকি মিসিসিপি বদ্বীপ? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, গাঙ্গেয় বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপটি হলো গাঙ্গেয় বদ্বীপ। পরের প্রশ্ন 3 নম্বর, বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল, 24শে সেপ্টেম্বর, 24শে অক্টোবর নাকি 13ই নভেম্বর? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, 24শে অক্টোবর। বিশ্ব পোলিও দিবস পালন করা হয় 24শে অক্টোবর। পরের প্রশ্ন 4 নম্বর, সুন্দরবন কত সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়? 1991 সালে, 1992 সালে, 1995 সালে নাকি 1987 সালে? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, 1987 সালে। সুন্দরবন 1987 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। পরের প্রশ্ন 5 নম্বর, বিশ্ব শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? 11ই অক্টোবর, 7ই আগস্ট, 5ই আগস্ট নাকি 5ই ডিসেম্বর? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, 11ই অক্টোবর। বিশ্ব শিশু কন্যা দিবস পালন করা হয় 11ই অক্টোবর। পরের প্রশ্ন 6 নম্বর, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন কত সালে? 1901 সালে, 1905 সালে, 1909 সালে নাকি 1911 সালে? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, 1905 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন 1905 সালে। পরের প্রশ্ন 7 নম্বর, ব্যোমকেশ বক্সী চরিত্রটি কার সৃষ্টি? সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী চরিত্রটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। পরের প্রশ্ন 8 নম্বর, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি? পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র নাকি বীর চক্র? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, পরমবীর চক্র। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হল পরমবীর চক্র। পরের প্রশ্ন 9 নম্বর, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, ঢাকা, নিউ দিল্লি নাকি করাচি? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। পরের প্রশ্ন 10 নম্বর, লিথোস্ফিয়ার নিচের কোনটিকে বোঝায়? পৃথিবীর কেন্দ্রস্থল, ভূত্বক, মেরু প্রদেশের আবহাওয়া নাকি সামুদ্রিক প্রাণীজগৎ? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, ভূত্বক। লিথোস্ফিয়ার ভূত্বককে বোঝায়। পরের প্রশ্ন 11 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? ব্যারোমিটার, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার নাকি রেনগজ? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রটি হলো হাইগ্রোমিটার। পরের প্রশ্ন 12 নম্বর, স্বর্ণলতা কী রকমের উদ্ভিদ? স্বভোজী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ, পরজীবী উদ্ভিদ নাকি বিয়োজক উদ্ভিদ? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, পরজীবী উদ্ভিদ। স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ। পরের প্রশ্ন 13 নম্বর,
কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? মটর, স্বর্ণলতা, কচুরিপানা নাকি ড্রসেরা? সঠিক উত্তরটি হলো 4 নম্বর ড্রসেরা। একটি পতঙ্গভুক উদ্ভিদ হলো ড্রসেরা। পরের প্রশ্ন 14 নম্বর, কোন দূষণের ফলে হাঁপানি রোগ হয়? বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ নাকি বন দূষণ? সঠিক উত্তরটি হলো 1 নম্বর বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে হাঁপানি রোগ হয়। পরের প্রশ্ন 15 নম্বর, সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? গন্ডার, রেড পান্ডা, কুমির নাকি বানর? সঠিক উত্তরটি হলো 2 নম্বর রেড পান্ডা। সিকিমে রেড পান্ডা প্রাণী সংরক্ষণ করা হয়। পরের প্রশ্ন 16 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিবহন পদ্ধতিতে, পরিচালন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে নাকি উপরে সবকটি সঠিক? সঠিক উত্তরটি হলো 3 নম্বর বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন 17 নম্বর, একটি অজৈব গ্রিন হাউস গ্যাস হলো মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তরটি হলো 4 নম্বর কার্বন ডাই অক্সাইড। একটি অজৈব গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন 18 নম্বর, ভারতের প্রথম কুটির শিল্প কোনটি? লৌহ শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প নাকি কাগজ শিল্প? সঠিক উত্তরটি হলো 2 নম্বর বস্ত্র শিল্প। ভারতের প্রথম কুটির শিল্পটি হলো বস্ত্র শিল্প। পরের প্রশ্ন 19 নম্বর, ভারতে তৈরি উচ্চমানের বস্ত্র হলো মসলিন, রেশম, পশম নাকি সুতি বস্ত্র? সঠিক উত্তরটি হলো 1 নম্বর মসলিন। ভারতে তৈরি উচ্চমানের বস্ত্র হলো মসলিন। পরের প্রশ্ন 20 নম্বর, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? দিল্লি বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তরটি হলো 2 নম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হলো কলিকাতা বিশ্ববিদ্যালয়।